পকেটেও 1 টাকা নেই, আবার বিড়িও ফুরিয়ে গিয়েছে। 1 মিনিট বিড়ি না খালি আবার মাথায় কাজ করে না। না এমন এক বেসালে পড়লাম। হ্যাঁ, যাই দিনই বড় ভাইয়ের কাছে কিছু টাকা চাই, আসি দেয় কি দেখি। কিছু টাকা নিয়ে এখনই বিড়ি কিনতে হবে 2 প্যাকেট, নাই তো মাথায় কাজ করবে না। আমি যাই বড় ভাইয়ের কাছেই যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কথা ছিল। হ্যাঁ বলুন। ভাই 200 টাকা লাগবে যে ভাই। 200 টাকা? 200 কালকে যে 200 টাকা নিলি? আরে ভাই বোঝেন না, হাত খরচের কিছু ব্যাপার আছে। কালকে তো কালকে বন্ধু বান্ধব নিয়ে খেয়ে পড়ে গিয়েছে, আজকে 200 টাকা দেন ভাই, ইমার্জেন্সি খুব দরকার। কালকে 200 টাকা নিলে আবার আজকে 200 টাকা চাচ্ছিস? বাপ দাদারা একটু সয় সম্পদ রেখে গেল বলে কি এইভাবে সব ধ্বংস করে দিবি নাকি? আরে ভাই কি যে বলেন, আমরা দুইজনই তো, আমাদের পরিবারে কি আর কেউ আছে? ভাই এত কথা বাদ দাও তো, 200 টাকা লাগবে, তাড়াতাড়ি দাও, আমার কাজ আছে। ছোট ভাই মানুষ আবদার করেছে, না দিলেও নাই। এর যখন ছোট ভাই মানুষ 200 দিই। দাও দাও। এনে 200 টাকা দিলাম, যেন বাজে খরচ করবি না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে থাকো, গেলাম। আচ্ছা ভালো হবে। যাক, বড় ভাই তো পাম্পটমে 200 টাকা বাগাইছি। আজকে একটু সিগারেট বেশি করে কিনবো, 2 প্যাকেট পেন্সিল কিনবো। তারপর এক বন্ধু তো আছে, বন্ধুর ফোন দিয়ে 2 বন্ধু গাছতলায় বসে করে খাবো। হ্যাঁ, আমার বড় ভাই কি বলবে সিগারেট খাওয়া যে কি নেশা? হ্যাঁ, আমার বড় ভাই কোনদিন সিগারেট খেয়েছে? সে কি বলবে সিগারেট খাওয়ার মানে? এই জন্যই তো লোকে বাথরুমে বসেও সিগারেট টানে। যাই সিগারেট কিনে নিয়ে আসি। ওই তো দোকান, যাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি ভালো। এই যে চাচা ধরেন 200 টাকা, 2 প্যাকেট পেন্সিল সিগারেট দেন। আজকে দে প্রতিদিন 2 প্যাকেট করে সিগারেট নেয়, ফার্স্টে করে গিয়ে 2 প্যাকেট সিগারেট দেখতে হবেন তো ভাইস্তে খাওয়া ধরিস কিনা। চাচা কিছু কি ভাবছেন নাকি চাচা? না ভাইস্তে সে মনে একটা খটকা লাগলো, তাই আর কি। ও তা কি খটকা লাগলো বলেন শুনি। সে ভাইস্তে তুমি বলো দিনই সিগারেট কি খাওয়া ধরিস নাকি? আরে চাচা কি যে বলেন, আমি সিগারেট খাবো কেন? আমি মুখ টিপলি দুধ বেড়াই, আমি সিগারেট খালি হয়? সিগারেট তো নিজে আমার বড় ভাই তো, আমার বড় ভাই আমার কাছে কিনতে দেয় প্রতিদিন। মনে একটু খটকা লাগলো তো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা তাহলে থাকেন, সমস্যা নেই। আচ্ছা আবার আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। না এর কথা তো আমার বিশ্বাস হইল না, কেরম একটা মনে খটকা লাগছে। এর বড় ভাইয়ের কাছে আমার জিজ্ঞেস করতে হবে, তাছাড়া হইল না। যাক, সিগারেট তো বেনসন 2 প্যাকেট কিনে আনলাম। 2 প্যাকেট সিগারেট তো আর একা খাওয়া সম্ভব নাই। যাই বন্ধুদের কাছে ফোন দিই, সবাই মিলে একসাথে খালি হবে না, এনজয় হবে না। হ্যালো, এ বন্ধু কনে তোরা? এ তাড়াতাড়ি সে জায়গায় চলে আয় যেখানে আমরা আড্ডা দিই। আরে 2 প্যাকেট ব্যঞ্জন বাগাইছে আজকে, একসাথে খাইতে হবে, সেই এনজয় হবে। চলে আয়। আচ্ছা কই আসছে? কই ফোন দিয়েছে, 5 মিনিট হয়ে গেল। বন্ধু তোর কি খবর? আরে বন্ধু আসতে এতক্ষণ লাগে? কখন ফোন দিয়েছে? এই যে 2 প্যাকেট ব্যঞ্জন নিয়ে বসে আছি, এখনো পর্যন্ত একটা আমি বউনেও করিনি, খালি সবের সাথে একসাথে বসে খাবো। ধরা ধরা ধরা। আর আমি একটা নেই, এখন একটা করেই খাই, পরে আবার যতক্ষণ আসি সব পুরি ফেলবো। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। টিকাটের গাদা খাবো কত? ও ভাইস্তে কোন যাইছো? দাদা আমার ডাকছো? হ্যাঁ তোমারই গো, কোন যাইছো? যাচ্ছিলাম তো একটু সামনে। চাচা কিছু বলবা নাকি? হ্যাঁ তো বলতাম তো, সে ভাইস্তে দেখি তোমার ছোট ভাই আমার দোকান থেকে প্রতিদিন 2 প্যাকেট করে বেনসন সিগারেট নিয়ে যায়। তাই নাকি? আরে হ্যাঁ, আমি শুধু জিজ্ঞেস করলি বলে যে আমার বড় ভাই কিনতে দিয়েছে, এই কথা বলে কেন শুধু? এবারটা আমি বুঝেছি, প্রত্যেকদিন আমার কাছ থেকে 200 টাকা নিয়ে যে কি করে। সে ভাইস্তে তোমার এই ছোট ভাইটার একটু খোঁজ খবর নিয়ে দেখো। আচ্ছা আচ্ছা চাচা, আমি দেখছি কি করা যায়। আচ্ছা দেখো দেখো খালি। আর এতে প্রত্যেকদিন 200 টাকা নিয়ে নিয়ে এইটা করি? আরে ভাই তুমি না, না আমি নাই ভাই, আমি নাই বাড়ি চল ভাই, আমি নাই ভাই, মাফ করে দাও, আমি নাই ভাই। আমার বন্ধুরা বলছে আমার